হ্যালো এভরিওয়ান, দেখো আজ আমরা বাসে চেপে কাঁটোয়া ঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সাথে করছে একদম ড্রাইভারের পিছনে। তো খুব ভালো লাগছে ড্রাইভারের পিছনে বসে। আর আমরা সবাই চলে এসেছি গন্তব্যস্থলে। এবার নামবো, নামার টাইম হয়ে গেছে। প্রতি মাসে 10,000 টাকা দিয়েছি। কোন কাকা ভাড়া নিল আমাদের? কাকা ভাড়া নিল 25 টাকা ভাড়া নিল। 25 টাকা করে ভাড়া। আমার ছবি লাগানো ওখানটায়। তোমার ছবি এই তো। ওই ও দুই একটা যায় যাবে। 25 টাকা ভাড়া নিয়েছে আর বাসে 25 টাকা করে ভাড়া নিল। দেবগ্রাম থেকে কি বলে কাটোয়া বল্লভপাড়া ঘাটে আসছি 25 টাকা করে ভাড়া। তেলের দাম বেড়েছে না? চল। দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার কাটোয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। ঠিক আছে, এটাই রাস্তা। ভাই বোন কোথায় লাগছে? শয়তান লাগি রে, শয়তান তো শয়তান লাগবে না। আরে তো গাইজ, আমরা হাঁটতে হাঁটতে প্রায় ঘাটে চলে এসেছি। তো খুবই ভালো লাগছে এখানে। অনেক দিন পর আসলাম। তো হাঁটছি রাস্তা দিয়ে চারজন মিলে। পাশে টোটো আছে, টোটো স্ট্যান্ড আছে। ওখানে টোটোর মাধ্যমে অনেকজনে যাওয়া আসা করে, কিন্তু আমরা পায়ে হেঁটে হেঁটেছি। গেলাম। এই দেখো ব্রিজ, এটা নতুন ব্রিজ হয়েছে, অনেক দিন হলো। আগে একবার এসেছিলাম, তখনও দেখেছিলাম, তার আগে কিন্তু দেখেনি। তো এই ব্রিজটা যখন এই গঙ্গায় পানি কিংবা জল বেশি হয়, তখন এই ব্রিজটা দিয়ে এপার ওপার করা হয়। আর এখানে বোর্ড করা আছে, ওই বোর্ডে কাছেই নৌকাগুলো লাগে। এখন কিন্তু ওই সাইডে যে ঘাটগুলো আছে, নর্মাল ঘাট, ওখানে নৌকা লাগছে। এখন কিন্তু এই ব্রিজে যে বোর্ড আছে, এই বোর্ডে আমরা প্রায় চলে এসেছি, বোর্ডে নেমে পড়লাম। এই বোর্ডে কিন্তু যে জাহাজ, পানজাহাজগুলো আছে, ইঞ্জিলে যেগুলো চলে, সেগুলা এই বোর্ডে স্টপিস করে। তো আমরা বোর্ডে পৌঁছে গেছি, খুবই ভালো লাগছে। চারিদিকে পানি আর পানি। আর আবহাওয়া কিন্তু একটু মেঘলা মেঘলা আছে, তার জন্য ছবিগুলা কিংবা ক্যামেরায় যে ছবি উঠছে সেগুলা পরিষ্কার দেখাচ্ছে না। কিংবা এই যে সামনে লঞ্চ আছে কিংবা নৌকা আছে এবং চারিদিকে যে জল আছে, সেগুলা স্পষ্ট দেখা যাচ্ছে না। ওপারেরও কিছু অংশ আমরা আবছা দেখছি, আকাশ মেঘলা, তার জন্য। তো এই বোর্ডে আমরা চারজন মিলেই ঘুরছি। খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে একটা রিলসও বানানো যাবে। সেটাই আমি ভাবছি, এদিক ওদিক দেখছি, তাই কোথায় কি পজিশন নেওয়া যায়। এতই সুন্দর জায়গা, এখানে একটা রিলস না বানিয়ে থাকতে পারা যাবে না। গরম কি ঠান্ডা? কেমন লাগছে গঙ্গার পাড়ে এসে? খুব সুন্দর, একদম সত্যি। সানটান করা যাবে কি? বাবা রে, 6 মাস গা ধোবো না। কি 6 মাস গা ধোবো না? গা ধোবো না? গা ধুইছে। তো সবাই গা ধোবে? আমি ভাই 6 মাস গা ধুছে না, যে ধয় ধোক আবার। তো ফ্রেন্ডস, আমাদের যে ভাষা, সেই ভাষাটা একটু আলাদা টাইপের, কারণ আমরা গ্রামে বাস করি, তো তার জন্য। তো গাইজ, আমরা রেডি হয়ে গেছি স্নান করার জন্য। দেখো আমরা এবার জলে ঝাঁপ মারবো। দেখো আমাদের এই বস ছবি আর কি বুঝে, তার জন্য একটু ছায়ের কালি মাখি।
খুব ভালো লাগছে দেখো। দেখো আমাকে গা মুছতেও দিচ্ছে না, কেমন জল ছিটাচ্ছে দেখো। দেখো কতবার ছিটাবে, দেখো কতবার। ওরা হাত যতক্ষণ আলবে না ততক্ষণই আমার গায়ে জল ছিটাচ্ছে দেখো। ওকে আমি কালে মাখিয়ে দিয়েছিলাম তার জন্য। তো বন্ধুরা আমাদের স্নান করা শেষ, এবার আমরা বাড়ির দিকে রওনা হবো ড্রেস টেস্ট করে। দাও দাও আমাকে দাও। এই দেখো বাড়ি যাওয়ার সময় লাস্টে আমরা চপ মুড়ি খাচ্ছি, কি করবো বলো, পয়সা ময়সা সব নদীতে হারিয়ে ফেলেছি, ব্যাগ ম্যাগ সব শেষ। তো এখানে এসে এই চপ মুড়ি খাচ্ছি দেখো সবাই মিলে। তো এই খেয়ে ওই দেখো ওইখানে বাস স্ট্যান্ডে বাস লেগে আছে দেখা যাচ্ছে ওই পিছনে। এবার বাসে চেপে বাড়ি যাব, তো সেটাই ভাবছি। তো চলো ওকে বন্ধু সব বাই, দেখা হবে পরে আবার।